বর্তমান দশকে হিন্দু নবজাগরণের দশক বলে অভিহিত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পাশাপাশি একটা সময় রাজ্যে নাস্তিকের পরিবেশ সৃষ্টি করা হয়েছিল বলেও কারোর নাম উল্লেখ না করে কার্যত বামেদের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী। সোমবার ফটিকরায়ের বিলাসপুরের প্যাচারডহরে দক্ষিণ ভারতের সিঙ্গেরি বালাজি মন্দির এবং শ্রী শারদাম্বা মন্দির এবং আদি শঙ্করাচার্য মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য প্রকাশ। দীর্ঘদিন ধরেই ফটিকরায়বাসীর অপেক্ষা ছিল, অবশেষে সে প্রতীক্ষার অবসান। সোমবার ফটিকরায় বিধানসভার অন্তর্গত বিলাসপুর গ্রাম পঞ্চায়েত এলাকার প্যাচারডহরে নবনির্মিত দক্ষিণ ভারতের সিঙ্গেরি বালাজি মন্দির, শ্রী শারদাম্বা ও আদি শঙ্করাচার্য মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হল। উদ্বোধন করলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত চিফ অ্যাডভাইজার শ্রী শারদা প্রীতম সিঙ্গেরি, গুরু সেবা নিরতা ডক্টর গৌরী শঙ্কর। এছাড়া ট্রাস্টের সিইও PM মুরলি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগাল্যান্ডের রাজ্যপাল AN গণেশন। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী টিঙ্কু রায় এবং সুধাংশু দাস, রাজ্য সরকারের বিশেষ সচিব অভিষেক চন্দ্র ও সারদা বিদ্যা মন্দির স্কুলের সচিব প্রাক্তন অধ্যক্ষ অমৃত কুমার ভট্টাচার্য। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন ডক্টর VR গৌরী শঙ্কর। স্বাগত ভাষণে তিনি এই মন্দিরের উদ্দেশ্য ও সিঙ্গেরি শারদা পীঠম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি রাজ্য সরকারের বিশেষ প্রশংসাও করলেন। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় মন্ত্রী সুধাংশু দাস, নাগাল্যান্ডের রাজ্যপাল AL গণেশন। অনুষ্ঠানে নিজ ভাষণে বর্তমান দশককে হিন্দু নবজাগরণের দশক বলে অভিহিত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বর্তমান সময়ে অনেকেই হিন্দু নবজাগরণের দর্শক বলে অবহিত করছে, কিন্তু আমি মনে করি এই দশক ভারতের বিশ্বগুরু হওয়ার একটা প্রারম্ভিক যাত্রা, তার ইনিশিয়েশন। গত 10 বছর ধরে লাস্ট যে ডিকেড, সেই ডিকেডে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে নেতৃত্বে যেভাবে দেশ বহু কৃতিত্ব এবং সুনামের সাথে এগিয়ে যাচ্ছে এবং দেশ তার পুরনো যে ঋত গৌরব যে ফিরে পাচ্ছে, সেই কারণে আমি বলবো যে এটা একটা হিন্দু নবজাগরণের একটা ইনিশিয়েশনের দর্শক বলে আমি অবহিত করব। শুধু তাই নয়, এক্ষেত্রে কারোর নাম উল্লেখ না করে একটা সময় রাজ্যে নাস্তিকের পরিবেশ সৃষ্টি করা হয়েছিল বলে কার্যত বামেদের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী। একটা সময় ছিল ত্রিপুরাতে নাস্তিকের, আমি সব জায়গায় যাই, একটা নাস্তিকের পরিবেশ সৃষ্টি করেছিল বিগত 35 বছর ধরে। সেই জায়গায় এখন আস্তিকের পরিবেশ চলে এসেছে। ঈশ্বর ছাড়া কিচ্ছু হবে না, এবং ঈশ্বরের প্রতি যদি আমাদের সেই সময় আমরা যদি নতজানু হয়ে ওনার আশীর্বাদ নেই, তাহলে সবার কল্যাণ হয়, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি রাম রাজত্বের কথা, আমরা বলি রাম রাজত্বের সময়ে সেখানে আইনের শাসন ছিল, মানুষের কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধানের রাজ্য ছিল, দেশ ছিল। সেই মাননীয় প্রধানমন্ত্রীজি এই রামলালাজির প্রাণ প্রতিষ্ঠার পরে সেখানে সারা ভারতবর্ষের মধ্যে একটা আস্থার যে বিষয়, সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। শুধু তাই নয়, দেশের বিভিন্ন মন্দির, অযোধ্যার রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্দির নির্মাণ ও বিকাশের বিষয়টিও মুখ্যমন্ত্রীর ভাষণে উঠে এসেছে। সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়া এই 3টি মন্দির আগামী দিনে সংশ্লিষ্ট বিস্তীর্ণ এলাকার অর্থনৈতিক সহ সার্বিক বিকাশে সহায়ক হবে বলেও মুখ্যমন্ত্রী নিজ ভাষণে জানিয়েছেন। এই মন্দির উদ্বোধন ছাড়াও মুখ্যমন্ত্রী মানিক সাহা এদিন কৈলাসহর মহকুমার চণ্ডীপুর বিধানসভা এলাকার 5ম নগর হায়ার সেকেন্ডারি স্কুলের নবনির্মিত ভবন এবং বেলকুমবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। এছাড়া এদিন মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে ধনবিলাস হায়ার সেকেন্ডারি স্কুলের 5টি ক্লাসরুমের উদ্বোধন হয়। 5টি কণিকা মেমোরিয়াল হাসপাতালে নবনির্মিত কোয়ার্টারের মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়ে গেল। এখানেই শেষ নয়, বৈদ্যনাথ মজুমদার স্মৃতি হায়ার সেকেন্ডারি স্কুলের কম্পিউটারের ল্যাবরেটরিরও এদিন উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।